হাই, টুডেজ ব্লগ উইল বি ইন বেঙ্গলি। সো আজকে এটা হচ্ছে আমার ওওটিডি। তো চলো তাড়াতাড়ি বেরোই। তো এখানে ভাই এসে গেছে, আর আজকে আমি আর ভাই দুজনেই যাচ্ছি 2-3টে মন্দিরে দর্শন করতে। তো চলো চলি। আমাদের পাশ থেকে বেরোচ্ছে একটা কাওয়াড় যাত্রা। এটা আমাদের কানপুরে কমন। আর এখানে আমি চুল উড়াতে উড়াতে পৌঁছে গেছি সিদ্ধনাথ মন্দির, জাজমৌ, কানপুর। এটা একটা শিব ঠাকুরের মন্দির হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি কি ভিড় আছে রাস্তায়। অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো আমাদেরকে। তো চলো ঢুকি মন্দিরের ভেতরে। বাইরে বলো ভেতরে বলো সব জায়গায় ভিড়। তো এখানে আমরা লাইন দিয়েছিলাম ভেতরে যাওয়ার জন্যে। তো চলো ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে দেখলাম কি পা রাখার জায়গা নেই। তো কোনো মতে আমরা ঢুকেছি, ঠাকুরকে টাচ করেছি আর বেরিয়েছি। তারপর এখানে আমরা যাচ্ছি ঘাটের দিকে। তো গঙ্গার ঘাটের কাছে এসেছি, আর গঙ্গা দর্শন করবো না এমনি হয় নাকি? তো চলো গঙ্গা দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরোই। বেরোবার আগে একবার আরও ভালো করে গঙ্গা মাকেও দেখে নিই, দর্শন করে নিই। আমার খুব ভাল লাগে এমনি গঙ্গা জলের কাছে যাওয়া। তো চলো এই যে স্নেক্স দেখতে দেখতে আমরা এবার চলি বাইরের দিকে। বাইরে বেরিয়েছি, আর ভিড় ক্রস করতে করতে আমার মুখও দেখে না একটু। এটা আমাদের হচ্ছে সেকেন্ড মন্দির। এটা বেরোতেই প্রথম মন্দির আছে বেরোবার পথে। তারপরে এখানে হচ্ছিল ভান্ডারা। তো ভান্ডারা টান্ডারা দেখে বাইরে আসলাম। বাইরে এটা একটা আছে হনুমানজির মন্দির। এখানে একজন ভান্ডারা করাচ্ছিল, আর উনি ভাইকে ইনভাইট করেছিল বলে আমরা এখান অবধি এসেছি। আর হনুমানজির দর্শন করে নিই চলো। এই যে আমাদের হনুমানজি। তারপর ভাই নিল প্রসাদ। তো সেটা নিয়ে আমরা এবার ফেরার পথে। চলো এবার বাড়ি চলি। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো তখন ভাই বলল চলো দিদি চলি চাকেরি কালীবাড়ি, কেন কি ওটা রাস্তায়। তো আমরা সেখানেও হয়ে নিলাম। তো এটা হচ্ছে চাকেরি কালীবাড়ি, কানপুর। তো এখানে চলো মায়ের দর্শন করি। বাবার দর্শন করেছি, আর মার দর্শন করবো না এমনি হয় নাকি? তো আগে ভাই দর্শন করলো, ফিরে আমি দর্শন করলাম মায়ের। আর যেমনি আমরা এখান থেকে একটু বাইরে বেরোলাম, এই জায়গাটা দেখলাম যে এখানে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। এটা দেখে যা মনে খুশি হয়েছে না, আমি কি বলবো। চলো ফির এবার দেখে টেকে বাড়ি চলি। আর আপনাদের দিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই। আমি বাড়ি পৌঁছে গেছি। টাটা।